সবাই দেখেন আপনাদের হিরো শফিক তোতলা সে নিজেই ভিডিও বানিয়ে দুজন মিলে ভিডিও বানিয়ে ভিডিও যেই হোক তাদের ভেতরে যে হোক ছেড়েছে পেয়েছে যার কাছে গিয়েছে সে ছেড়ে দিয়েছে। এখন তারা এসে জনতার সামনে কিরকম সাধু হয়েছে দেখেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, তাকে সে যদি আমাকে মারতো তাও মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও আর শোনেন। শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, আমার কাছে তাহলে তুমি তোমার ফোন থেকে ডিলিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিওটা বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি ডিলিট করবে। হ্যাঁ, তোমার ভিডিও করার পরে সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো ডিলিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল। তো আপনারা দেখতে পেলেন। আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে, এই রেকর্ডিংটা শোনেন। আমি মাথায় কাটতেছিলাম, বুঝলা তো? তুমি সেটা ফোন করছো, স্পিকার দিচ্ছে, ফোনটা অবিলেছো, তার লেগে কেটেছিলাম, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও আপলোড দেবো রাতে 12টা-1টার দিকে, বুঝলা তো? কোনো ভিডিও কখন আপলোড দেবো? 12টা-1টার দিকে, মানে হয়েছে তোমার কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবে শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। তো আপনারা তো দেখতেই পেলেন। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না। আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আর কি বলবো, কিছু বলার মতন মুখই নেই আমার, কারণ আমি সব থেকে বড় ভুল করেছি ভিডিওটা করে, কারণ ভিডিও করা উচিত ছিল না আমার। তো যাই হোক, ভিডিওটা করে ফেলেছি, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কিছু ভাই দেখে, আমার বোন দেখে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন, তো তাদেরকেও বলছি, ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না। আর কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তারা কাজ করার পরে
সাধারণ ঘরে যারা মেয়ে বা যাদের মান সম্মান আছে তারা অন্তত আর ক্যামেরার সামনে কোনো দিন আসবে না। তো এটা থাকে একবার দেখে না।